ধর্মীয় অনুভূতি বিবেচনা করে গণ অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ কবর থেকে উত্তোলন করতে দেয়নি পরিবার। পরে আপত্তির মুখে লাশ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডির সদস্যরা। গত ৫ আগস্ট সাভারে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন শ্রাবণ গাজী। এই ঘটনায় শহীদের বাবা মান্নান গাজী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত দেয়া হয় সিআইডিকে। দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য ডেইরি ফার্ম আবাসিক এলাকার কবরস্থান থেকে শহীদ শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে যায় সিআইডির একটি দল। এর নেতৃত্ব দেন আশুলিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। খবর পেয়ে কবরস্থানে ছুটে যান শহীদ শ্রাবণ গাজীর পরিবারের সদস্যরা। এ সময় তারা মরদেহ তুলতে বাধা দেন। পরে পরিবারের আপত্তির মুখে মরদেহ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডির সদস্যরা। কবর থেকে লাশ উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আমি এই আদেশ পেয়েছি। আজকে আমরা সেটার জন্য লাশ উত্তোলন করতে আসলে যে আমাদের যে ভিকটিম শ্রাবণ গাজীর বাবা এবং মা আমাদেরকে জানিয়েছেন যে তারা লাশটা উত্তোলন করতে দিতে চাচ্ছেন না, যেহেতু তারাই তার অভিভাবক এবং তার বাবা মার সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান করছি এবং তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করছি না। কিন্তু তদন্তের স্বার্থে তারা আমাদের যত ধরনের অন্যান্য রকম তথ্য লাগবে সেসব তথ্য দিয়ে সবাই সহায়তা করবেন বলে জানিয়েছেন।